হ্যালো গাইস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। এবং এখন মাধ্যমিক 2025-এর পরীক্ষা চলছে, ঠিক আছে? তো আগামীকাল হিস্ট্রি এক্সাম, ইতিহাস পরীক্ষা, বাংলা ইংরেজি অঙ্ক হয়ে গেছে এবং এরপরে আর 4টে এক্সাম বাকি। তো কালকে হিস্ট্রি। এবার গতকাল একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে 200টা ইম্পর্টেন্ট এমসিকিউ এর উপরে ভিডিওটা ছিল। আলটিমেটলি সেটাতে 150টা ছিল, যদিও 50টা আমি দিয়ে দেবো আজকে রাতের মধ্যে, ভিডিও আপলোড হয়ে যাবে 50টা বাকি এমসিকিউ দিয়ে। তবে একটা কথা ইম্পর্টেন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ইতিহাস পরীক্ষায় আমরা যদি 4টে নম্বরে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসবে। কি আসবে? 4 নম্বরে আমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং আসবে, 4 নম্বর থাকবে তাতে 4 মার্কস। এবার বিষয় হচ্ছে এই যে ম্যাপ পয়েন্টিং, এই যে ম্যাপ পয়েন্টিং আসবে, এই ম্যাপ পয়েন্টিং কোনগুলো অ্যাকচুয়ালি করা উচিত হবে এই মুহূর্তে, কোন ম্যাপগুলো করা উচিত হবে? কারণ কি অনেকে আমি রিকোয়েস্ট করছে যে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দাও। আমি 4 নম্বরের সাজেশন কি দেবো? তো ভাবলাম যে না, ঠিক আছে, আমি 20টা টপিক চুজ করেছি, টোটাল 20টা টপিক চুজ করেছি, 20টা নাম। এই 20টার মধ্যে এই 4টে এসে যাবে, 20টার মধ্যে থেকে 4টে আসবে, এটা আমার আত্মবিশ্বাস। 3টে তো শিওর আসবে, 4টে চলে আসার পুরো চান্স রয়েছে, ঠিক আছে? তবে হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং নিয়ে কনফিউশনের থেকে বেটার আমি মনে করি একটা সাজেশন হয়ে যাক, ঠিক আছে? তো না, আগের দিন 200 এমসিকিউ গুলো এত লিখেছে, প্রত্যেকটা মার্কার আমার ইয়ে হয়ে গেছে, খালি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, দেখি কোন মার্কারটা ভালো পড়ে। তো আশা করি না, এটাও ভালো পড়ছে না। তো সরি, ফার্স্ট অফ অল প্রত্যেকটা মার্কার এত লিখেছে আগের দিন। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রত্যেকটা। এবার যেটা বিষয়, চলো আজকে 20টা আমি এখানে লিখে দিচ্ছি, কোন 20টা করবে সেই 20টাই সকলে করবে, ওই 20টার বাইরে ম্যাপ পয়েন্টিং করার দরকার নেই, ঠিক আছে? চলো, প্রথম যেটা, নাম্বার 1, সাঁওতাল বিদ্রোহের এলাকা। সাঁওতাল বিদ্রোহের এলাকা ম্যাপে প্র্যাকটিস করে দেবে সকলে। ম্যাপ আছে, আশা করি জিওগ্রাফির ম্যাপ সকলের কাছেই রয়েছে, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহের এলাকা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, আমি একটা জায়গায় লিখছিলাম কালকে, ওটা ছবি তুলে রেখেছি মোবাইলে। আচ্ছা আচ্ছা, এরপর একটা নীল বিদ্রোহের একটি কেন্দ্র। নীল বিদ্রোহের একটি কেন্দ্র। আচ্ছা, নাম্বার 3, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। কেউ বলবে না হায়দ্রাবাদ স্পেলিং আমি ভুল লিখেছি, কারণ কি হায়দ্রাবাদ 2 রকম স্পেলিংই হয়, ঠিক আছে? চলো, এরপর 4 নম্বর লিখো। হ্যাঁ, পুনর্গঠিত রাজ্য গুজরাট। পুনর্গঠিত রাজ্য গুজরাট। 5 নম্বর, মুন্ডা বিদ্রোহের এলাকা। চল, 6 নম্বর, একটু দেখে নি যে লেন্থের বাইরে চলে যাচ্ছে না তো? না, ঠিক আছে। চল, 6 নম্বর হচ্ছে মহাবিদ্রোহে কেন্দ্র ঝাঁসি। নাম্বার 1, সাঁওতাল বিদ্রোহের এলাকা। নাম্বার 2, নীল বিদ্রোহের একটি কেন্দ্র। নাম্বার 3, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। নাম্বার 4, পুনর্গঠিত রাজ্য গুজরাট। নাম্বার 5, মুন্ডা বিদ্রোহের এলাকা। নাম্বার 6, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, ঠিক আছে? হাতের লেখার জন্য অথরিটি দায়ী নয়, কারণ কি কালকে আগের দিন 200টা এমসিকিউ হাতের লেখা, 9টা যোগ, তারপরে আমার হাতের অবস্থা ঠিক নেই। তার মধ্যে দিয়ে আমি সকাল থেকে সামনে এইচএস পরীক্ষা আসছে, ওদের জন্য ভিডিও কন্টেন্ট বানাতে হচ্ছে, সেগুলো পরে গিয়ে আপলোড হবে। মাধ্যমিক পরীক্ষার পরে এইচএস এর কন্টেন্ট আপলোড হতে শুরু করবে, সেগুলো তোমরা দেখতে পারো, সেগুলো দেখেও এক্সপেরিয়েন্স হয়ে যাবে অনেক। আচ্ছা, এরপর দেশীয় রাজ্য জুনাগড়। দেশীয় রাজ্য জুনাগড়। দর্শনটা কি দিতে হবে? দেশীয় রাজ্য জুনাগড়, ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর হবে হচ্ছে বারাসাত বিদ্রোহের এলাকা। আমার আজকে হাত চলছে না, বাট তোমরা বুঝতে পারলেই।
আমি এরকমভাবে লিখি না, আর তো সুন্দর লেখা হয়, বাট ঠিক আছে আজকে একটু অ্যাডজাস্ট আনি, আমার হাতে খুব ব্যথা। আচ্ছা 8 নম্বর লিখলাম বারাসাত বিদ্রোহের এলাকা। ঠিক আছে চলো, আশা করি এগুলো নোট করে নিয়েছি সকলে। আমি মুছে দিই, তাহলে বাকিগুলো পরে আরো 12টা আছে ওগুলো লিখতে হবে, আর হাত নিচে যাচ্ছে না, আমার হাতে একটু ব্যথা টান আছে প্রচন্ড। আশা করি সকলে করে নিয়েছে, তো আমি এগুলো মুছে দিই, পরের গুলো বলি। চলো এরপরে 9 নম্বর, নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। নাম্বার 10, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। ওকে নেক্সট, হ্যাঁ হ্যালো, আমার একটা শুট হচ্ছে, আমি শুটটা করে কল করছি। ওকে কি বললাম? 11 নম্বর, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া। নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। চলো 12 নম্বর হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট। প্রত্যেকটা কেন্দ্রের আগে অন্যতম কেন্দ্র দিয়ে কথাটা আসতে পারে, বাট ঠিক আছে কেন্দ্র জানা নিয়ে কথা, সে অন্যতম লেখা হোক যাই লেখা হোক, প্রত্যেকটা জিনিসই অন্যতম, প্রত্যেকটা জায়গায় অন্যতম। ঠিক আছে আমি তাই বলছি, মানে এটা আমাদের নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, পরীক্ষা ধরে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া। ঠিক আছে, অন্যতমটা গুরুত্ব দেওয়ার জন্য ইউজ হয়। ঠিক আছে, তো যাই জানলেই হল। ওকে আচ্ছা 12 নম্বর হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট। উত্তরপ্রদেশের মিরাট যে। ওকে দেখা যায় বিদ্রোহের এলাকাগুলো, বিদ্রোহ আর আন্দোলনের এলাকাগুলোই কিন্তু বেসিক্যালি আসে। ওকে এরপর 13 নম্বর কি আছে? 13 নম্বর আছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। ওকে 14 নম্বর, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। কোল বিদ্রোহের এলাকা ছোট নাগপুর। ওকে 15 নম্বর, 14টা হলো আর 6টা হবে। 15 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা ঢাকা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা লিখলাম না, ঢাকা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা ঢাকা। ঠিক আছে চলো তাহলে 15টা হয়ে গেল, সকলে নোট করে নাও। সকলে নোট করে নিচ্ছে আজকে, বা স্ক্রিনশটও নিতে পারবে, এই টাইমে অত নোট করার, বাট নোট করে নিতে ভালো, আমি 20টা মাত্র পয়েন্ট নোট করে নিলে কোনো ব্যাপার না। তাও ঠিক আছে আমি মুছে দিচ্ছি, আর 5টা আছে। আজকে ভিডিওটা বড় বানাবো না, কারণ কি অলরেডি বড় ভিডিও হয়ে গেছে। আর বিকেলবেলা একটা ভিডিও যাবে, সেটা ওই বললাম যেটা কথা দিয়েছিলাম হিস্ট্রির, আর কিছু এমসিকিউ যদি আমার ইম্পর্টেন্ট দেওয়ার আছে অ্যাকচুয়ালি। টু বি অনেস্ট ভিডিও বড় হয়ে যাচ্ছিল, 57 মিনিটের ভিডিও হয়ে গেছে। তাও সব থেকে আমি হ্যাপি যে বিষয়টাতে, মানে আমি খুব খুশি যে আরটিসিআই নতুন চ্যানেলে সব থেকে বড় ভিডিও 57 মিনিটের, সেটাই সব থেকে বেশি ভিউ এসছে। মানে লিটারালি হোয়াটসঅ্যাপ গ্রুপে যত স্টুডেন্ট আছে তাদের থেকে বেশি সংখ্যায় ভিউ চলে এসছে। বেশ ভালো ব্যাপার, এটা খুশি হলাম। যাই হোক, মানে এটার একটা জিনিসও প্রমাণ হয়
যে মরার সময় হরির নাম। সত্যি মানে এতদিন যে ভিডিওগুলো গেছে সেই ভিডিওগুলো মানে কম ভিউজ এসছে, মানে কম লোক দেখেছে। এখন মানে পরীক্ষার সময় সব দেখবে, পরীক্ষার সময় এমসিকিউ দিয়ে দিয়েছেন, নে সব খুলে দেখ, মানে মরার সময় হরির নাম। এটা প্রমাণ হলো প্রবাবলি। আজকে সকালবেলা আমার কন্টেন্টই আমাকে এই কথাটা বলছে যে মরার সময় হরির নাম হয়েছে, তাই জন্যই এত ভিউ এসছে, তাই জন্যই সবাই দেখেছে। কথাটা যারা আমার এই কথার সাথে এগ্রি করবে তারা কাইন্ডলি কমেন্টে লেখো যে ঠিক বলেছেন, একদম কমেন্টে প্লিজ বুঝিয়ে দাও যে কথাটার সাথে এগ্রি করেছে সকলে, ঠিক আছে? চলো আচ্ছা কি বলবো, আর 5টা হবে। 11 নম্বর কি হবে? 11 নম্বর আমাদের 11 নম্বর হচ্ছে এই সরি 11 নম্বর না, সরি 16 এক্সট্রিমলি সরি 16, 15টা তো হয়ে গেছে, সরি 16 নম্বর হবে হচ্ছে মহাবিদ্রোহের এলাকা দি ফেমাস ব্যারাকপুর। আচ্ছা অনেকে বলে, আমি একটা জিনিস ক্লিয়ার করি, অনেকে বলে যে ব্যারাকপুরে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি ভুল। কিন্তু বইতে অনেক বইতে লেখা থাকে ব্যারাকপুরে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল, কথাটা ভুল। কারণ কি প্রথম ফাঁসি মঙ্গল পাণ্ডের, প্রথম ফাঁসিকার হয়েছিল মহাবিদ্রোহ সিপাহী বিদ্রোহ, সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে, সে ব্যারাকপুরের ছিল, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি মহাবিদ্রোহের সূচনাটা কিন্তু হয়েছিল মেরাটে, উত্তরপ্রদেশের মেরাটে। তো এটা কিন্তু আমি জানিয়ে দিলাম। অনেক টিচার বলেন যে ব্যারাকপুর, অনেক বইতেও আছে ব্যারাকপুর, কিন্তু অ্যাকচুয়ালি ব্যারাকপুর সঠিক উত্তর নয়। উত্তর অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে উত্তরপ্রদেশের মেরাট। মেরাটে প্রথম মহাবিদ্রোহের সূচনা হয়েছিল, ঠিক আছে? মানে সৈন্যরা রিবেলিয়নটা মেনলি করেছিল মেরাটে, আর প্রথম ফাঁসি, প্রথম সাজাটা ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের হয়েছিল, ঠিক আছে? তো চলো 17 নম্বর কি হবে? 17 নম্বর আমাদের প্রথম ভাষা ভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। যদিও এই কোশ্চেনে আমার একটা আপত্তি আছে, প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্র দেওয়া উচিত ছিল, কারণ কি যখন প্রতিষ্ঠা হয়েছিল প্রথম রাজ্য তখন নাম অন্ধ্র ছিল, অন্ধ্রপ্রদেশ পরে নাম হয়েছে, ঠিক আছে? যাই ঠিক আছে, স্টুডেন্টদের বোঝার স্বার্থে অন্ধ্রপ্রদেশ দিল না হয়, ঠিক আছে, মানা যায়। কিন্তু জেনে রাখো, এই ডেটাটা সকলে জেনে রাখো, প্রথম নাম অন্ধ্র ছিল, এটা জেনে রাখো সকল নলেজের জন্য। নলেজ ভাই নেওয়া যেতেই পারে মনে করি। আচ্ছা পরেরটা আইন অমান্য, এই 20টাই করে যাও, চোখ বন্ধ করে এই 20টাই করে যাও। আইন অমান্য আন্দোলনে সূচনা স্থল ডান্ডি। গান্ধীজি ডান্ডি অভিযান জানে সকল। আইন অমান্য আন্দোলন এই ডান্ডিতেই শুরু হয়েছিল, ঠিক আছে? আর দুটো দেবো 19 আর 20। 19 নম্বর দেখে নাও সকলে। হ্যাঁ, দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর। জম্মু ও কাশ্মীর কথাটা থাকতে পারে, কিন্তু জম্মু ও কাশ্মীর বললে কিন্তু যে দুটো জায়গা পয়েন্ট আউট করতে হবে তা না। জম্মু ও কাশ্মীর লেখা থাকলে একটা জায়গায় পয়েন্ট আউট হবে। আমি তো জম্মু ড্যাশ দিয়ে কাশ্মীর লিখলাম, যাই যেটাই থাকো এক্সামে পয়েন্টিং একটাই হবে, স্বাভাবিক। আচ্ছা এবার হ্যাঁ, এবার সব থেকে পাতি, ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি। আচ্ছা এবার এই ম্যাপ পয়েন্টিং এর মধ্যে কিছু ফান্ডা আছে, আমি সেই ফান্ডাগুলো একটু বলে দিচ্ছি যাতে এক্সামে মাথায় রাখা উচিত হবে, নইলে জানা জিনিস ভুল করে আসবে। ধরো কথার কথা একটা কোশ্চেন এলো, ধরো ম্যাপ পয়েন্টিং এর মধ্যে 4টের মধ্যে একটা পয়েন্ট এলো যে কোনো একটি দেশীয় রাজ্য। কি বললাম? একটা এলো যে কোনো একটি দেশীয় রাজ্য, এটা এসছে। এবার তোরা ভাবতে পারিস যে স্যার তো ভিডিওর মধ্যে এটা বলেছিল যে দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর, দেশীয় রাজ্য জুনাগড়, দেশীয় রাজ্য আরো যে দেশীয় রাজ্যগুলো ছিল, এবার দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এগুলো আলাদা করে বলেছিল। আরে বাবা জিজ্ঞেস করেছে যে কোনো একটি দেশীয় রাজ্য। তো ওখানে জুনাগড়ও পয়েন্ট আউট করতে পারিস, বা আমাদের জম্মু কাশ্মীরও পয়েন্ট আউট করতে পারিস, বা হচ্ছে হায়দ্রাবাদও পয়েন্ট আউট করতে পারিস। দেখবি ওই তিনটের আলাদা করে আবার ওই তিনটে প্রশ্ন আসেনি, ওই তিনটে পয়েন্টের নাম আসেনি। এই তিনটের মধ্যে যে কোনো একটা পয়েন্ট আউট করলেই হবে। আবার এই যে 20 নম্বর প্রশ্নটা, ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি, এবার শুধু দিয়ে দিতে পারে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি, কথাটা দিলই না। তো ব্রিটিশ ভারতের রাজধানী যদি থাকে তাহলে জানা কথা ব্রিটিশ ভারতের রাজধানী কোনটা ছিল? দিল্লি ছিল। হ্যাঁ, এবার বলতে পারি যে কলকাতা তো ছিল প্রথমে, 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হচ্ছে রাজধানী। কিন্তু দিল্লি ভাই ব্রিটিশ ভারতের রাজধানী বরাবরই দিল্লিকে ধরা, কারণ বেশিরভাগ সময়টা দিল্লিই ছিল রাজধানী।
তো তাই জন্য আমরা দিল্লি করবো। ব্রিটিশ ভারতের রাজধানী যদি শুধু এইটুকু বলে তাহলেও আমরা দিল্লি পয়েন্ট আউট করে আসবো, ঠিক আছে? ওকে, এটা ক্লিয়ার হলো আশা করি। ম্যাপ পয়েন্টিং এ কোনো ডাউট নেই। ম্যাপ পয়েন্টিং আশা করি আচ্ছা, মহাবিদ্রোহের সূচনা স্থল যদি দেয়, কথা ধরো মহাবিদ্রোহের এলাকা ব্যারাকপুর আর মহাবিদ্রোহের এলাকা মিরাট, এই দুটো দেয়নি, দিয়েছে শুধু মহাবিদ্রোহের এলাকা, না সরি মহাবিদ্রোহের সূচনা স্থল দিয়ে দিয়েছে, মহাবিদ্রোহের সূচনা স্থল। সেক্ষেত্রে কনফিউশন তো হবে, তাদেরকে ব্যারাকপুর দাগাবো না মিরাট দাগাবো, যে কোনো একটা দাগালেই হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আইন অমান্য আন্দোলনের সূচনা স্থল দিয়েও ছেড়ে দিতে পারে, ডান্ডি কথাটা মেনশন না করতে পারে। সেক্ষেত্রে জানতে হবে যে আইন অমান্য আন্দোলনের সূচনা স্থল কোনটা ছিল, ডান্ডি, তাহলে ডান্ডি দাগাতে হবে। ম্যাপ পয়েন্টিং এর মধ্যে কিন্তু ঘোরাতে পারে, আসবে এগুলোর মধ্যে থেকে এই 20টা করে যাও, আর একটু বুদ্ধি, এই 20টা করে নিয়ে একটু বুদ্ধিটাকে নিজের মধ্যে জাগরিত রেখে পরীক্ষার হলে বস সকলে পেরে যাবে। ম্যাপ পয়েন্টিং 4 নম্বর, 4 এ 4 কমন, ঠিক আছে? তো চলো এই বেশি ভিডিও বড় করবো না, কারণ কি এমসিকিউ একটা ভিডিও আমি দিতে হবে রাতের মধ্যে। তো চলো এই প্রিপারেশন করতে থাকো, এই 20টা ম্যাপ পয়েন্টিং ভালো করে প্রিপেয়ার করে নাও, ঠিক আছে? তো চলো, অল দ্য বেস্ট। এন্ড সকলে অবশ্যই কমেন্ট, অবশ্যই হ্যাঁ মেইন কথা কমেন্টে লিখে দেবে, কমেন্টে লিখে দেবে যে প্রথম কথা মরার সময় হরিণ নামে যে কথাটা, ওই কথাটা কারা এগ্রি করছে কমেন্ট করে দেবে। আর স্পেশালি যে কমেন্টটা চাই সেটা হচ্ছে এই 20টার বাইরে তোদের কি মনে হচ্ছে আরো কোনো ম্যাপ পয়েন্টিং আসতে পারে, তোদের কি মনে হচ্ছে, তাহলে সেটা কমেন্টে লিখে দিস, আমার জানার দরকার নেই। কমেন্টে যদি তোরা লিখে দিস তাহলে তোদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারবে, তাহলে তারাও দেখে নেবে, তাদেরও হেল্প হয়ে যাবে। আর আমি বরঞ্চ একটা যদি মনে হয় যে না 20টার বাইরে আরো একটা দুটো দরকার ছিল বলা, আমি শর্টের মাধ্যমে বলে দেবো, গ্রুপে বলে দেবো, তোরা কমেন্টে বলে দিস, তোরা কিছু না কিছু কমেন্ট করে দিবি, ঠিক আছে? চলো, তো এই অবধি থাকলো, টাটা।